দিয়ে আমার জীবন পরিবর্তন হবে না। আমি ক্যালকুলেশন করা শুরু করি, আগামী 30 বছর যদি চাকরি করতে থাকি, এই 30,000 থেকে 30 বছর পরে সর্বোচ্চ বাংলাদেশি টাকা আমার বেতন হয়তো 50 থেকে 60,000 টাকা বাড়বে। এইটা দিয়ে আমি কি আমার ফ্যামিলির নিড পূরণ করব, না আমি সেভিংস করব, না আমার স্বপ্ন পূরণ করব? কিছুই ঘটবে না। এই প্রবাসে 1% কম মানুষ আছে যাদের ইনকাম বাংলাদেশি টাকা 1 লক্ষ টাকার উপরে। ম্যাক্সিমামই 20, 30, 40,000 টাকার মধ্যেই আমাদের বেতন বা স্যালারি। কিন্তু আমরা কিন্তু আমাদের প্রবাসী ভাইদের কিন্তু অনেক জ্ঞান, মাশাআল্লাহ। আমাদের বাংলাদেশিরা পৃথিবীর যেখানে গিয়েছে, যে কোনো সেক্টরে, সেটা দুবাই, সৌদি আরব, যে কোনো সেক্টরে আমাদের প্রবাসীরা যে কোনো সেক্টরে কাজ দিয়েছে, পারি না এটা বলে না। দক্ষ আমাদের প্রবাসীরা, আমাদের বাংলাদেশিরা বিশেষ করে, যেখানে অন্যান্য দেশিরা এত দক্ষ না। এই জন্য আমাদের বাংলাদেশিদের ডিমান্ড কিন্তু বিশ্বের দরবারে অনেক বেশি। যেমন বাংলাদেশের সেনাবাহিনী আপনার এই যে মিশনে, এই যে জাতিসংঘের মিশনে যেমন আমরা কিন্তু নাম্বার 1 যেই একটা দক্ষতার পরিচয় দিচ্ছি, ঠিক আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধারাও কিন্তু প্রবাসে কিন্তু তাদের দক্ষতা, একদম অশিক্ষিত যিনি উনিও কিন্তু দক্ষতা দেখায়। সৌদি আরব বলি, দুবাই বলি, আমি তো 17 বছর আজকে প্রবাসের সাথে কানেক্টেড। তো এভাবে আমাকে বলে যে অসংখ্য লোককে, অনেক প্রবাসী বা অনেক লোককে তুমি হেল্প করতে পারবা কিভাবে? কারণ ওরাও তো এই দেশে আসছে টাকার জন্য। তাহলে ওরা 8 ঘন্টা ডিউটির পরে বাসায় বসে আড্ডা বা টিভি না দেখতেছে, এই সময়টুকু তুমি তাদেরকে এই বিজনেসের সাথে সম্পৃক্ত করে, তাহলে ওরাও কিন্তু একটা এক্সট্রা ইনকামের সুযোগ আছে। তার মানে আমি আমি এই জায়গায় একটু মজার বিষয়টা হলো, আমি তখন চিন্তা করেছি যে মক্কাতে আমার একটা দোকান আছে, ফাইন, কিন্তু অনেক প্রবাসীর তো দোকান নাই। আমি ইচ্ছে করলে তো অনেক প্রবাসীকে দোকান তৈরি করে দিতে পারবো না। কিন্তু এই সিস্টেমে যদি একজন প্রবাসী ভাই তার চাকরি 30-40 হাজার টাকা বেতনের পাশাপাশি তাকে আমি সহযোগিতা করার মাধ্যমে, একটা ওয়ে দেখানোর মাধ্যমে, তার অবসর সময়টুকু কাজে লাগিয়ে যদি তার 20-30 হাজার টাকা বেতনের পাশাপাশি আরো 20-50 হাজার টাকা এক্সট্রা ইনকাম করে দেশে পাঠাইতে পারে, তার পরিবার উপকৃত হলো, দেশের অর্থনীতিতেও রেমিটেন্সটা ডাবল গেল। এই পয়েন্টও আমার কাছে চমৎকার মনে হয়েছে। তারপরে সুযোগটা কি? তারপরে সুযোগ হলো বিশ্বব্যাপী বিজনেস করার অপরচুনিটি। অর্থাৎ ডিএক্সএন এর একটা মেম্বারশিপ আমি মক্কা থেকে নিয়েছি। আমাকে তারা অফার করে সারা বিশ্বের 190টা দেশে ডিএক্সএন এর অফিস আছে, উইদাউট ক্যাপিটাল, কোনো পুঁজি ছাড়া তুমি সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, ডিজিটাল মার্কেটিং কে ইউজ করে বিশ্বের যে কোনো দেশে তুমি না গিয়ে ব্যবসা করতে পারবা, জাস্ট শেয়ারিং এর মাধ্যমে। আমেরিকাতে, দুবাইতে আরবিয়ানদেরকে, যে কোনো দেশের লোককে তুমি অফার করে এই বিজনেসে সম্পৃক্ত করতে পারো। দেন আমার কাছে মনে হলো যে আমি একজন বাংলাদেশি, আমার পক্ষে কখনোই সম্ভব না একজন আরবিকে চাকরি দেওয়া। কিন্তু ডিএক্সএন সিস্টেমে আমি একজন আরবিকে প্রোডাক্ট ইউজ করানোর মাধ্যমে যদি তার ভালো লেগে যায় মাশরুমের প্রোডাক্ট, তাকে আমি আমার টিমে যদি মেম্বারশিপ করে দিই, সে সারা জীবন তার পরিবার নিয়ে প্রোডাক্ট ইউজ করবে এবং আরো 10টা আরবি পরিবারকে সে শেয়ার করবে। আমি বাংলাদেশে একসময় চলে গেলেও ইনকাম কিন্তু আমার অব্যাহত থাকবে।